আপনি নতুন অবজেক্ট তৈরি করেন, এটা কল হয়। আচ্ছা আমরা আগে টেস্ট করি যে এটা কল হয়েছে কিনা, তাই না? এই মেথডটা ক্লাস তৈরি যখনই অবজেক্ট তৈরি করব, যতবার তৈরি করব প্রতিটা অবজেক্ট তৈরি হওয়ার সময় এটা কল হবে, এই মেথডটা। ঠিক আছে? আচ্ছা এটাকে বিল্ড দেন। দেখেন তো কল হয়েছে না? যতবার ইচ্ছা আমি তৈরি করব, যতবার এমপ্লয়ি তৈরি করব, একবার না, যতবার এমপ্লয়ি তৈরি করব ততবার এটা কল হবে। দুইটা এমপ্লয়ি তৈরি করছি, এটা যখন তৈরি হয়েছে ওই মেথডটা কল হয়েছে, তাই না? এটা যখন তৈরি করছি ওই মেথডটা কল হয়েছে। ঠিক আছে? মানে কি? কনস্ট্রাক্টর কি? যেসব মেথড অটোমেটিক যখন আমি অবজেক্ট তৈরি করি কল হয়, এই মেথডকে কি বলে? কনস্ট্রাক্টর। আমি যখন কোন অনেক মেথডে তো কনস্ট্রাক্টর দেই না। এটা আগে দেখি। দুইবার কল হয়েছে না? আচ্ছা, যখন আমি মেথড দেই না তাহলে কনস্ট্রাক্টর কোত্থেকে হয়? আমি তো অনেক ক্লাসে দেই না, তাই না? এতদিন দিছি কোনো কনস্ট্রাক্টর দেই নাই, তাই না? আপনি যদি কোনো কনস্ট্রাক্টর না দেন, অবজেক্ট তো তৈরি হতেই হবে, তাই না? আপনার কম্পাইলার একটা কি করে? অটো একটা কনস্ট্রাক্টর করে দেয়। আপনি কোনো কনস্ট্রাক্টর না দিলে কম্পাইলার একটাও জেনারেট করে দেয়, ফাঁকা। ওর মধ্যে কিছু নাই, কিন্তু তৈরি করে দেয় যাতে আপনি অবজেক্টটা অন্তত তৈরি হয়। তাহলে কনস্ট্রাক্টর কি সেটা বলেন? একটা মেথড। ডিফল্ট মেথড তো আমি বলিনি, স্পেশাল মেথড। ডিফল্ট তো অন্য জিনিস, স্পেশাল মেথড। এই মেথডটা স্পেশাল কেন? এর কোনো রিটার্ন টাইপই নেই, তারপরে এটাকে মেথড বলা হচ্ছে। আরো কি? কনস্ট্রাক্টর চিনে কেমনে? ক্লাসের নাম যেটা হবে কনস্ট্রাক্টরের নামও সেইটাই হবে, মেথডটা সেম নামে হবে, এটা কোনো রিটার্ন টাইপ নাই। এরকম দিলেই কি ক্লাসে কি একটা মেথড অবজেক্ট কি অটোমেটিক তৈরি হওয়ার সময় এটা কল হবে। ঠিক আছে? আপনি যদি কোনো কনস্ট্রাক্টর না দেন, ঠিক আছে, আপনি যদি না দেন তাহলে কম্পাইলার একটা তৈরি করে দিবে, জেনারেট করে দেয়। যদি ওটার ভিতরে কিছু থাকে না, মিনিমাম ক্লাস তৈরি করার জন্য ওটা ফাঁকা থাকে এরকম। ঠিক আছে? যাতে আপনি অবজেক্ট তৈরি করতে পারেন। কথাটা কি বোঝা গেছে? একটা ক্লাসে কনস্ট্রাক্টর অনেকগুলি থাকতে পারে, অনেকগুলি থাকতে পারে। কিরকম? মেথড একই নামে কয়েকটা থাকতে পারে না? পারে? থাকার শর্তটা কি? মেথড বলছি একই ক্লাসে একই নামে ২-৩ টা মেথড থাকতে পারে না? আমরা ওভারলোডিং বলি না ওইটাকে? ওইটা কি? মেথডের কি প্যারামিটার, নাম্বার অথবা টাইপ ভিন্ন হবে, তাই না? ঠিক কনস্ট্রাক্টর কয়েকটা রাখতে পারে, কয়েকটা রাখতে পারে। কিন্তু কি হবে? তাদের মধ্যে প্যারামিটারের ডিফারেন্স থাকতে হবে। ধরেন এটাকে আপনি কি বললেন? আইডি নেম। এটার অর্থ কি? এই এই কনস্ট্রাক্টরটা কল করার সময় আমি কি বললাম? এটাকে দিস দিলাম কেন এখন বলেন? দিস মানে কি? নিজের। আর এই আইডিটা মানে কি? এই আইডি মানে কি? এইটা। এখানে দেখেন ক্লাসে একটা আইডি আছে, এখানে একটা আইডি আছে, তাই না? যখন এটার ভিতরে গেছেন ২ টা আইডি হয়ে গেছে, তাই না?
দিস দিয়ে কোনটাকে বোঝাচ্ছে? এটাকে। ঠিক আছে? আর শুধু আইডি বললে বোঝাচ্ছে এইটাকে। দিস মানে কি? তার নিজের ভিতরে যেটা আছে। আচ্ছা। এই যে এই জিনিসটা দিস দিয়ে এগুলিকে বোঝাচ্ছে। না, এটা নাম দিলে যখন এটার ভিতরে যখন ২ টা আইডি হয়ে গেছে, তখন ওইটাকে সে হাইড করে ফেলছে। এটাকে ২ টা হয়ে গেছে না? কিন্তু সে আলাদা করতে পারে কিভাবে? এটা কি এমপ্লয়ির পুরো এমপ্লয়ির অংশ, আর এটা কি মেথডের ভিতরে এই নামে আসতেছে, তাই না? কাজেই দিস দিলে এটা বুঝবে। ঠিক আছে? আচ্ছা। এটা কেন দিস দিলাম না? কারণ এটা তো একটাই আছে। তাই না? কারণ এই মেথডের ভিতরে আর আছে? এটাতে না দিলেও চলবে। কি বললাম? টুডে নাই? ঠিক আছে। তাহলে কথাটার অর্থটা কি? আমি যখন এইটা কখন কল হবে? এখন যখন আপনি এমপ্লয়িটা তৈরি করতে যান, আবার দেখেন এমপ্লয়ি দেওয়ার সাথে, সাথে কি বলতেছে দেখেন তো? মানে ২ ভাবে তুমি তৈরি করতে পারো। একটা হইলো কি? এরকম ফাঁকা। আরেকটা কিভাবে তৈরি করতে পারি? কিভাবে তৈরি করতে পারি? যেমন আইডি দিতে পারি 1, আচ্ছা 1 দিলাম। এভাবেও তৈরি করতে পারি। পারি না? মানে কি? ২ ভাবে তৈরি করার ব্যবস্থা করে দিছে না সে? হ্যাঁ? তাহলে কনস্ট্রাক্টর মাল্টিপল দেওয়ার অর্থটা কি? যে একটা অবজেক্টকে আপনি অনেকভাবে তৈরি করতে দিতে চান। কথা বুঝছেন? হ্যাঁ? আচ্ছা, এখন প্রশ্নটা হইলো, আমি যদি ২ টা ধরেন এইটা দিলাম না, এইটা দিলাম, তাহলে কি কনস্ট্রাক্টর কোনো কম্পাইলার কি কোনো কনস্ট্রাক্টর তৈরি করে দিবে? এমনি তো একটা দেয়। খালি একটা করে দেয় না? আমি যখন একটা দিছি, কনস্ট্রাক্টর কি তৈরি করে কম্পাইলার কি তৈরি করে দিবে? না। আপনি যদি কোনো একটা কনস্ট্রাক্টর দেন, আর সে তৈরি করবে না। ফাঁকাটাও তৈরি করবে না। দেখেন এখন কোনটাতে এরর দিতেছে যে এইটা হবে না। কারণ ফাঁকা কোনো কনস্ট্রাক্টর ওর ভিতরে নাই। বুঝা গিয়েছে? যদি আপনি কোনো কনস্ট্রাক্টর না দেন, তাহলে কি একটা কনস্ট্রাক্টর আপনি পান। কোনটা? খালি। মানে প্যারামিটার নাই কোনো। এটাকে কি বলে? ডিফল্ট কনস্ট্রাক্টর। এটা কম্পাইলার তৈরি করে দেয়। কিন্তু আপনি যদি কোনো কনস্ট্রাক্টর একটাও দেন, কোনো আর সে তৈরি করবে না। তাহলে কনস্ট্রাক্টরে কি শিখলাম? কনস্ট্রাক্টর কি একটা স্পেশাল মেথড, যেটা কথা বলতেছেন। কনস্ট্রাক্টর কি? যেটা কি হয়? যতবার অবজেক্ট তৈরি করব, নতুন ভাবে প্রতিবার কল হয়। আচ্ছা, কনস্ট্রাক্টর দেওয়া জরুরি না, ম্যান্ডেটরি না। যদি না দেন, আপনি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর পাবেন। মানে প্যারামিটার ছাড়া একটা কনস্ট্রাক্টর পাবেন। আচ্ছা, কনস্ট্রাক্টর যদি দেন আর পাবেন না। কনস্ট্রাক্টর কি? একটা ক্লাসে কয়েকটা থাকতে পারে। ঠিক আছে? মানে ওভারলোডিং হওয়া সম্ভব। কনস্ট্রাক্টরের আরো বৈশিষ্ট্য কি? কনস্ট্রাক্টরের নাম আর মেথডের নাম
সেম কনস্ট্রাক্টর সাধারণত আমরা পাবলিক রাখি কেন? কনস্ট্রাক্টর যদি প্রাইভেট করে দেয় এটাতে কেউ তৈরি করতে পারবে না। বুঝা গেছে? আমি যদি কনস্ট্রাক্টর এটাতে এটা উঠাই দেই, এটা কি প্রাইভেট হয়ে গেল না? এটা আর কেউ তৈরি করতে পারবে না। কনস্ট্রাক্টর সাধারণত আরেকটা কি কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকে না। এই যে এত কথা বলতেছি সব ভুলে গেছে। ইম্পর্টেন্ট কথা হইলো এগুলি না লেখে আর লেখে কোড লিখতেছে। কোড লেখার তো কোনো মানে নাই। হ্যাঁ, জরুরি, অবশ্যই জরুরি। খেয়াল করেন একটা লোক যখন কোম্পানিতে ঢুকবে তার জয়েনিং ডেটটা ওই দিনই হয়ে যাওয়া উচিত। একটা কিছু তৈরি হওয়ার সময় কিছু কাজকর্ম আপনার করতে হইতে পারে, পারে না? যেমন আপনি একটা ক্লাস বানাইছেন, ডাটাবেজের সাথে কানেক্ট করতে হবে, তৈরি হওয়ার সময় কানেকশনটা হয়ে যাওয়া উচিত। তো তৈরি হওয়ার সময় কোনো কাজ করতে চাইলে কনস্ট্রাক্টর দেওয়াটা খুব জরুরি। কনস্ট্রাক্টর কি আপনাকে কল করতে হয় না, অটোমেটিক কল হয় কখন? অবজেক্ট তৈরি করার সময়। তা আপনি এই ফায়দাটা নেবেন না? বোঝা গিয়েছে? আচ্ছা, তাহলে আমরা এই ক্লাসটা বানাই, তাই না? আচ্ছা, একটা এমপ্লয়ের কি কি থাকে এবার আমরা চিন্তা করি। আমরা কি প্রথমে কি চিন্তা করি একটা ক্লাসের কি কি ডাটা থাকবে, তাই তো? আমরা আইডি টাইডি দিতে পারি, প্রাইভেট স্ট্রিং আইডি, ঠিক আছে, তাই তো? প্রাইভেট স্ট্রিং এমপ্লয়ের একটা নেম থাকে, তাই না? প্রাইভেট স্ট্রিং কি আর কি থাকতে পারে বলেন? আর কি থাকতে পারে? একটা জয়েনিং ট্যাগ থাকবে, প্রাইভেট ডেট। ডট নেটে কোনো ডেট নাই, ডেট টাইম আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ পারি, সবগুলি এক লাইনে লেখা যায়। আচ্ছা, আমরা অনেক সময় কি এখানে ইনিশিয়ালাইজ করতে পারি, তাই না? কি বাই ডিফল্ট এটা কি হবে? ডেট টাইম টুডে, আজকের হবে। যদি আমি না বলি আজকের দিনে জয়েন হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আর কিছু রাখলাম না, আমাদের এখানে স্যালারি এখানে রাখা হয় না ধরা যায়। কি বলতেছেন? টুডে মানে কি যখন তৈরি হবে তখন, অবজেক্টটা যখন তৈরি হবে, আজকের ডেট, এই মুহূর্তের ডেট, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চিন্তা করি কি এগুলিতে কি কি কিভাবে বসবে, তাই না? তাই তো? পাবলিক স্ট্রিং, এটা লগ শিট, আইডি থাকতে পারে, তাই তো? তাহলে আমরা কি করব? গেট, এটা কি করব? রিটার্ন, আইডিটা রিটার্ন করব, তাই না? তারপর সেট, হাজবেন্ড সাথে কথা বলছে, হাজবেন্ড বললেন কথা বলতে বলে গেছে না? প্রস্তুতি তো সাংঘাতিক ফোরেন করছে স্যার, কথা বলতে বললেন। আচ্ছা, কত তারিখ? 19 না? আচ্ছা, এই জিনিসটা তো কালকে আমরা এটা শিখছি না? যদি এরকম সিম্পল জিনিস থাকে আমরা কি করতে পারি? সিম্পল জিনিস থাকলে রিটার্ন
খালি কোনো চেঞ্জ নাই। যা দিব তাই ঢুকবে, যা নিব যা আছে তাই পাবে। তাহলে কি এটা দেওয়া লাগে না? এটা উঠাই দিব। আর কি করব যেন? গেট সেট এটুক দিলেই হয়ে যায়। তাই না? কালকে শিখছি না? তাহলে তো এটা কি? এটা হলো .NET এর 4 থেকে এটা শুরু হইছে। মানে কি অটো। আপনি যেহেতু জানতেছেন এটার মধ্যে কি অটোমেটিক ঢুকবে। যা দিব তাই বেরোবে। তাই না? তাহলে আমাদের উচিত কি? এগুলিতে না দেওয়া। নেমটাও তো তাই। তার নামে কি আমি চেঞ্জ করব? তাই না? তাহলে আমি একটা কি দিলাম? তাহলে এটা ফেলে দিলাম। তাই না? এগুলিতে কোনো প্রসেসিং নাই। অর্থাৎ যা দিব তাই রাখবে, যা বের করব, যা আছে তাই বেরিয়ে যাবে। তাই তো? তাহলে আমাদের আর এত কিছু করা লাগে না। কি করব তখন? পাবলিক স্ট্রিং এরকম নেম দিয়ে দেন। তাই না? এটাকেও ছোট করে দেন। তার নেমটা কি? এক লাইনে লিখে দেন। গেট সেট। ঠিক আছে? আচ্ছা। তারপরটা কি? ঠিক এরকম ডিপার্টমেন্ট, তাই না? তো এটাও লাগে না। এটা তো কোনো চেঞ্জ করার কিছু নাই। আমি এক ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্ট বলবো ওইটা ছাড়া তো অন্য জায়গায় সে যাবে না। তাহলেও আমরা আপনি তো সারাক্ষণ আঙ্গুল আপনি খেয়ে ফেলবেন তো। ওটা খুব বাজে স্বভাব। আচ্ছা তারপর আরেকটা হলো কি? জয়েনিং ডেট, তাই না? জয়েনিং ডেটটা কি? এটা কি কোনো চেঞ্জ আছে? ঠিক আছে? তাহলে এটাও লাগে না নাকি? তাই তো? তো ক্লাসের মধ্যে কি কি দেই আমরা প্রথমে? কি কি দিলাম? ফিল্ড গুলি দেই, তারপরে প্রপার্টি তৈরি করি, তাই না? তারপরে চিন্তা হলো আমাদের কি কনস্ট্রাক্টর কেন দিব? কিভাবে ক্লাস তৈরি করতে দিব, তাই তো? একটা হলো কি? প্রথমে এমপ্লয়িটা খালি তৈরি করবে, তারপর তার সবকিছু বসাই দিবে। এটাকে দিলাম। ঠিক আছে? খালি তৈরি হবে। তাই না? তখন আমি কি বললাম? জয়েনিং ডেটটা শুধু পয়সা যাবে কি? ডেট টাইম ডট টু ডে। আজকের ডেটটা বসে যাবে, মানে আজকেই জয়েন করছে। যখনই তৈরি হবে জয়েনিং ডেট সে বলে নাই, তাই না? আমি ধরে নেব কি আজকের ডেটে। এটা কেন তৈরি করতে দিলাম? এই ধরনের কনস্ট্রাক্টর কারা ইউজ করবে? কখন কেউ যদি খালি তৈরি করা তারপরে কি পরে তার কেমনে নাম বসায়, আইডি আইডি বসাইলো, তারপরে সে নেম বসাইলো, তাই না? হ্যাঁ, এইভাবে সে সেট করবে। এইভাবে তৈরি করে তারপর আস্তে আস্তে প্রপার্টি সেট করে দিবে, এই তো? আচ্ছা, তারপর ডিপার্টমেন্ট কি? না, আমাদের দরকার তো নাই, এগুলির জায়গায় ডিপার্টমেন্ট বলবো। এটা হলো কি? এটা কাদের জন্য দিলাম এই কনস্ট্রাক্টরটা? যারা খালি তৈরি করবে তারপর পরে সেট করতে চায়। ঠিক আছে? ওকে। আরেকটা হইতে পারে কি? পাবলিক। সে কি বলবে? আইডি বলবে,
আইডি বলবে আর কি বলবে স্ট্রিং কি বলবে নেম তাহলে আমরা কি বলবো দিস এখন দিস ব্যবহার করবেন দিস ব্যবহার না করলে বোঝা যায় না দিস ডট এটা না তাই তো জয়েনিং ডেটটা আগের মতো বসাই দিলাম দিস ডট এই তো ডিপার্টমেন্ট দিলাম না সাধারণত এমপ্লয়ীদের কি কি হয় ডিপার্টমেন্টে পরে সেট হয় তাই না আগে জয়েন করে তারপরে তাকে একটা ডিপার্টমেন্টে দেওয়া হয় ঠিক আছে এমপ্লয়ি হয়তো কেউ তৈরি করবে এরকম তারপরে কি দিবে তার নামটা দিবে হয়ে গেল না জয়েনিং দেখতে না ঠিক আছে এভাবেও তৈরি করতে পারে না আমি যদি আরো ভাবে তৈরি করতে দিতে চাই আরো কনস্ট্রাক্টর লিখবো তাই না তাই তো হ্যাঁ আচ্ছা একটা মেথড দিই সাধারণত আমরা একটা মেথড সবসময় দেওয়ার চেষ্টা করি সেটা হলো কি কি রকম কালকে শিখছি এটা অবজেক্ট ক্লাসেরটা চেঞ্জ করে ফেলি আমরা তাই তো কি করলাম কালকে শিখছিলাম স্ট্রিং ডট ফরম্যাট এটার মধ্যে আগে লিখি কিভাবে আমি দিব তার নাম বসবে তার ডিপার্টমেন্ট বসবে তারপরে কি তার ডেটটা বসবে এই তো তাহলে কি কি দিলাম প্রথমটা বসবে কি দিস ডট নেম তারপর দিস ডট ডিপার্টমেন্ট তারপরে কি দিস ডট জয়েনিং ডেট ঠিক আছে হইলো এখন দুইটা লিখে প্রিন্ট করে দেখি আমি যদি এই এমপি1 দেই কি কল হয় অবজেক্টের উপরে টু স্ট্রিং কল হয় না হ্যাঁ দেখি এটা হয় কিনা হয়েছে না হয়েছে এটা টাইম সহ আসে আমি টুডে দিছি না ডট নেটের ডেট কখনো টাইম ছাড়া নাই তাহলে যদি আপনি এটাকে কি করতে চান টু শর্ট ডেট মেথড আছে তো টু লং ডেট শর্ট ডেট স্ট্রিং এটাকে কল দিতে পারেন ঠিক আছে ডেট টাইমের উপর কি আছে টু শর্ট ডেট স্ট্রিং অথবা এই কাজ করতে পারেন কিরকম এটার সাথে ফরম্যাট দিতে পারেন ইয়ার মার্চ মানে কি বড় হাতের এম ছোট হাতের এম দিলে কিন্তু মিনিট বুঝবে মানে কি এটা ডেট টাইম ফরম্যাট করো আসছে না হ্যাঁ তিনটা দিলে কি হবে 3 অক্ষরের ডেটের নাম মাসের নাম লিখবে জানুয়ারি মার্চ এরকম লেখে না আচ্ছা ঠিক আছে
জিনিসটা কি বোঝা গেছে? কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর কি, স্পেশাল মেথড। এই যে বলতেছি না, পরীক্ষায় কিছু লিখতে পারবেন না। একটা স্পেশাল মেথড যেটা অবজেক্ট তৈরি হওয়ার সময় অটোমেটিক কল হয়। একটা হয়ে গেল না? এটা কি, কনস্ট্রাক্টর ক্লাসে অনেকগুলি থাকতে পারে। কনস্ট্রাক্টর কি, ক্লাসের নামে সেম হয়, তাই না? কনস্ট্রাক্টরে ওভারলোড সম্ভব। কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকে না। এই কয়টা জিনিস লিখলেই তো আপনি ফুল মার্ক পেয়ে যান। সংজ্ঞাটা বইলে আরেকটা প্রপার্টির কথা বলতে পারলে আপনি ফুল মার্ক পান। কিন্তু এইটাই লিখতে পারেন না। এত বলে দেই, বারবার বলতে থাকি ক্লাসে। আপনারা কোড না লিখে যে এইসব কথাবার্তা লিখতে হয়, এগুলি ইম্পর্টেন্ট জিনিস। এগুলো তো বইতে পত্রে থাকে